পাবনার ব্যস্ত সড়ক দূর থেকে ভেসে আসে হর্নের শব্দ, ধুলোর ভেতর দিয়ে ছুটে চলা বাস ট্রাকের ভিড়। হঠাৎই সবার চোখ আটকে যায় একজন নারী শাড়ি পরে স্যান্ডেল পায়ে অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছেন একটি সাইকেলে। তিনি স্বপ্না শেখ, পাবনার সেই আলোচিত সাইকেল কন্যা। স্বপ্নার গল্পটা শুধুই গতির নয়, সংগ্রামেরও। অল্প বয়সী বিয়ে, তারপর সংসারের কঠিন বাস্তবতা। স্বামী মানসিক অসুস্থতায় কর্মক্ষমতা হারালে ভেঙে পড়ে পুরো পরিবার, কিন্তু থেমে থাকেননি স্বপ্না। অভাবের সঙ্গে লড়াই করতে, সংসারের হাল ধরতে হাতে তুলে নেন সাইকেল, যেটা ধীরে ধীরে হয়ে ওঠে তার জীবনযুদ্ধের প্রধান হাতিয়ার। পাবনা ঢাকা মহাসড়কে প্রতিদিন তাকে দেখা যায় ছুটে চলতে। চারপাশে বড় বড় যানবাহন, তবুও তার গতি থামে না। কখনো কখনো বাস ট্রাককেও পেছনে ফেলে দেন তিনি। শাড়ি পরে এমন গতিতে সাইকেল চালানো এর জন্য এক অনন্য দৃশ্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। তবে এই পথ সহজ ছিল না। সমাজের কটু কথা, বাঁকা দৃষ্টি, উপহাস সবকিছুকে উপেক্ষা করে এগিয়ে গেছেন স্বপ্না। অনেকেই প্রশ্ন তুলেছে, কেউ বা হাসাহাসি করেছে, কিন্তু তিনি থামেননি। কারণ তার কাছে সবচেয়ে বড় ছিল পরিবারের দায়িত্ব, বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের কাছে তিনি এখন সাইকেল রানী। কেউ তাকে দেখে অনুপ্রাণিত হয়, কেউ বিস্মিত হয় তার সাহস দেখে। তার প্রতিটি প্যাডেল চাপ যেন বলে, ইচ্ছা থাকলে পথ তৈরি হয়, বাধা যতই আসুক। স্বপ্না শেখ শুধুই একজন সাইকেল চালক নন, তিনি এক সংগ্রামী নারীর প্রতিচ্ছবি, যিনি প্রমাণ করেছেন জীবন যত কঠিনই হোক, হার মানা নয়, সামনে এগিয়ে যাওয়াই আসল সাহস। সাইকেল চালাই তোমার বাড়ির মোড়ে, অনেক সাইকেল চালানোর পরে মাথায় আমার ঘরে। সাইকেলের প্রতি ভালোবাসা আমি ছোটবেলা থেকে চালাই। প্রাইভেট কার বলেন আর মোটরসাইকেল বলেন, এর থেকে বেশি প্রিয় আমার সাইকেল। সাইকেল না চালালে অসুস্থ হয়ে যায়। জিনে জিনে ধরা যায় জন্য। বাস হচ্ছে ঢাকা থেকে পাবনায় আসলো, তো আমি তার মাঝখানে আসি, তো সে সাইড করে চলে গিয়ে তো যাবার সময় সালাম দিয়ে যায়। আমার গ্রাম থেকে আমার পাবনাতে যাই, যেখানে সিএনজিতে 50 মিনিট লাগে, ওখানে যাই আসি। দুই তিন ঘন্টা চালাই। 2-3 ঘন্টা একটানা সাইকেল চালান? জি। তো কষ্ট হয় না? না, হাঁপিয়ে যান না? 1 মিনিট দাঁড়ালেই হয়ে যায়। বিশ্ব রোডে যত রকম প্রকারের গাড়ি হোক, এটা বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ওরা আমার সাইকেলের সামনে আসতে ভয় পায়। আর বাউলি টাউলি দেই, মানে ভাবটা এমন যে আমার এই সাইকেল দিয়ে ওদের টাক উড়াই দিব। এটা ভেলুস সাইকেল, আর খুব আরাম, সহজে নষ্ট হয় না। কেনার পরে 6 মাস পরেও সারতে হয় না। আমার 12 বছরের পরে বিয়ে হয়েছিল, মানে 13 বছর পূর্ণ হয়নি তখন। তো আমার বাবুরা এই জন্য বড় বড়। মেয়ের বয়স 14 শেষ হয়ে 15, আর ছেলের বয়স 12। প্রায় 6-7 বছর থেকে 7 বছর ওই দিক থেকে চালাই, ওই বয়স থেকে চালাই। 2-1 দিন যদি না চালাই, ভালো লাগে না বা অসুস্থ হয়ে যাই, কাজের চাপ থাকলে আজকে না পারলে কালকে চালাবো, তো চালাই। এটা অনেক আদরের। এটা বিক্রি করে আবার নতুন একটা নিতে হবে। এটা বুড়ো হয়ে গেছে, তো বিক্রি যে করব, এটা খারাপ লাগা, মানে মানতে পারবো না, মানতে পারি না। রাস্তায় যদিও আমি আমার সাইকেল নিয়ে বের হই, আমাদের দামি মোটরসাইকেল নিয়ে বাবার সাথে বা ভাইয়ের সাথে বের হলে হয়তো চিনতে পারে না, পিছনে থাকি। তো সাইকেল নিয়ে বের হলে দামি প্রাইভেট কার থেকে ওই দামি বাড়ি থেকে নেমে সালাম দেয়। এমপি বা চেয়ারম্যানকে যতটা সম্মান না দেয়, আমাকে দেয়। এই তো এতে আমার বড় লোকের দরকার নেই। আমি যখন পাবনায় থাকি, তুমি থাকো ঢাকা, কেমন করে তুমি আমরা খাবো মাখা, আমরা কিনতে টাকা লাগবে, নেই আমার কাছে, 500 টাকা পাঠাই দিও ফোনে বিকাশে, আমার ফোনে বিকাশে। আপন মা বাবার পরে ছেলে মেয়ে, সাইকেল, তো ভালোবাসা আলাদা আছে না। আমি তো তার মধ্যে আমি কাউকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমার বান্ধবী, ওর নাম নাহিদা। মেয়েরা পারে তো কাপড় পরে আমি চালানো দেখি নাই কাউকে, আমি চালাই। আর অনেকে বলে সমস্যা হয় কিনা, না, আমার কাছে ব্যাপার না। আমি একা থাকি আর একা থাকতে হবে। আমার ওই যে অসুস্থতা বললাম, জিন ধরা, এই কারণে একা থাকতে হয়, একা থাকতে হবে, সমস্যা হয়, এই জন্য থাকি না, থাকা যাবে না। কেউ বাজে কথা বলেনি। আমার সাইকেল প্রিয় সব গাড়ির থেকে। হ্যাঁ, আমার 2টা বাবু আছে, একটা ছেলে একটা মেয়ে। সেভাবে পড়ি নাই, একটু বেশি পারি হয়তো। না, পিছন থেকে কেউ এসে একটু ধাক্কা দিলে, মানে দাঁড়াই আছি, কারোর সাথে কথা বলতেছি, তো একটু ধাক্কা দিল, এই তো, সেইভাবে পড়ি না। খরচ 6 মাস পর এই পার্স পাল্টাতে হয়। আমি আজীবন চালাতে চাই। ওই সাইকেল না চালালে আমি অসুস্থ হয়ে যাই। সাইকেল চালাবো তো সারা জীবন লোকে 2 টাকার লোক থাকলে তো 2 টাকা থাকে না, উনি 10 টাকার লোক হতে পারে। তো জীবনে উন্নত হলেও প্রাইভেট কার বা মোটরসাইকেল, তো এগুলো কিনবো বা কিনলেও আমার সাইকেল লাগে।
সাইকেল সাইকেল থাকবে। আমাদের বাড়িতে দামি দামি মোটরসাইকেল আছে, আর সামনে যদি প্রাইভেট কারও কিনে বা কিনবো, তো সেগুলো থাকলে সেগুলো কিনলেও আমি সাইকেল আগে, আমার সাইকেল বেশি ভালো লাগে। ছোটবেলায় বিয়ে হয়েছে, তারপর থেকে এটা পরে অভ্যাস তো। এই তো আমি যখন পাবনায় থাকি, তুমি থাকো ঢাকা, কেমন করে তুমি আমি আমরা খাবো মাখা, আমরা কিনতে টাকা লাগবে নেই আমার কাছে, 500 টাকা পাঠাই দিও ফোনে বিকাশে, আমার ফোনে বিকাশে। তুমি যদি আমায় ভালোবাসো, কোথায় আছো ঘরের জানালায় আসো, তুমি যদি আমায় ভালোবাসো, কোথায় আছো ঘরের জানালায় আসো, রাত্রি হলো যাবো বাড়ি, বাড়ি লোকে আমায় মারবে ঝাড়ি, তুমি যদি আমায় ভালোবাসো, কোথায় আছো ঘরের জানালায় আসো। তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা, তাদের বলছি আপনার মেঘ ছাড়াই আমি বাজবো না, ছাড়াই আমি বাজবো না, তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা, চানাচুর সেদিন কিনে তোকে দিলাম এনে, খেলি রে তুই মাখা, তোর চাচাগ বলি কাকা, এত কিছু করলাম তবু করলি রে তুই ছলো না, করলি রে তুই ছলো না, তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা। যারা সাইকেল চালাও দেখে শুনে চালাবে, সবাই অনেক ভালো থাকবে, আর বাবা মাকে সময় দিও।